পোশাকের রং কি মানুষের জীবন বাঁচাতে পারে? অপারেশন থিয়েটারে সার্জনরা নীল বা সবুজ কিংবা বলা ভালো পেস্ট রঙের এক ধরনের পোশাক পরেন। ডাক্তারেরা কেন সবুজ বা নীল পোশাক পরেন আপনি জানেন কি? এটা কি শুধুই একটা নিয়ম, নাকি এর পেছনে লুকিয়ে আছে জীবন বাঁচানোর অদৃশ্য এক বিজ্ঞান? ভুল রঙের পোশাকের জন্য অপারেশনের মাঝেই যদি ভুল হয়ে যায়, তাহলে চলুন আজ জেনে আসি এই সাধারণ পোশাকের অসাধারণ বিজ্ঞান। আগেকার সময়ে অপারেশন থিয়েটারে ডাক্তারদের বিশেষ কোনো পোশাক পরার চল ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে চিকিৎসা বিজ্ঞানের চেহারা। বিশেষ করে 1918 সালের ভয়াবহ ফ্লু মহামারীর সময় মানুষ বুঝতে শুরু করে জীবাণুর আসল ভয়াবহতা। তখনই চিকিৎসা ক্ষেত্রে আসতে শুরু করে কিছু বড় পরিবর্তন। শুরু হয় সার্জিক্যাল মাস্ক, রাবার গ্লাভস, জীবাণুমুক্ত গাউন, টুপি এবং পরিষ্কার কাপড় ব্যবহারের চল। এই সময় থেকেই চিকিৎসকরা জীবাণুমুক্ততার প্রতীক হিসেবে অপারেশনের সময় সাদা পোশাক পরা শুরু করেন। বিংশ শতাব্দীর শুরুর দিকে চিকিৎসকরা বুঝতে শুরু করেন অপারেশন থিয়েটারে সাদা পোশাক সবসময় সুবিধাজনক নয়। কারণ যখন সার্জনের চোখ অপারেশনের রক্তের গাঢ় লাল রং থেকে সহকর্মীর সাদা ইউনিফর্মে যায়, তখন হঠাৎই চোখ ঝলসে ওঠে, অনেকটা বরফে সূর্যের আলো পড়ার মতো। এই কারণে দৃষ্টির ব্যাঘাত তো হয়ই, কখনো কখনো চোখে চাপ পড়ে মাথা ব্যথাও শুরু হয়। এই সমস্যার সমাধানে 1914 সালে এক ডাক্তার সর্বপ্রথম অপারেশনের সময় সবুজ পোশাক পরার সিদ্ধান্ত নেন, চোখের উপর চাপ কমাতে। সেই ছোট সিদ্ধান্তই পরবর্তী সময়ে হয়ে ওঠে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা। ইতিহাস বলছে এরপর থেকেই বিশ্বের অধিকাংশ সার্জন সাদা পোশাকের পরিবর্তে সবুজ বা নীল রঙের পোশাক পরতে শুরু করেন। শুধু সার্জনই নয়, হাসপাতালের কর্মীদেরও এতে সুবিধা হয়। কারণ সাদা পোশাকে রক্তের দাগ তুলতে হতো অনেক কষ্ট করে, যা ছিল দারুণ ঝামেলার। কিন্তু সবুজ পোশাক থেকে যা সহজেই উঠে যেত। কিন্তু প্রশ্ন হলো, কেন সবুজ বা নীল? কেন অন্য কোনো রং নয়? এর পিছনে রয়েছে রঙের বিজ্ঞানের এক দারুণ ব্যাখ্যা। দৃশ্যমান আলোর বর্ণালীতে সবুজ ও নীল রং দাঁড়িয়ে আছে লাল রঙের সম্পূর্ণ বিপরীতে। অপারেশনের সময় সার্জনদের চোখ থাকে সবসময় রক্ত বা দেহের অভ্যন্তরের লালচে অংশের উপর কেন্দ্রীভূত। সবুজ বা নীল ব্যাকগ্রাউন্ড চোখকে সাহায্য করে লালের ভিন্ন ভিন্ন শেড স্পষ্টভাবে আলাদা করতে। ফলে কি হয়? এই রঙগুলো চোখে আরাম দেয়, দৃষ্টিকে আরও সচেতন করে তোলে এবং মানবদেহের শুকনো পার্থক্য ধরতে সাহায্য করে। এর ফলে অপারেশনের সময় ভুলের সম্ভাবনাও অনেক কমে যায়। অপারেশনের সময় সার্জনের চোখ রক্তের গাঢ় লাল রঙে দীর্ঘ সময় আটকে থাকে। আর ঠিক এখানেই চোখের একটি অদ্ভুত প্রতিক্রিয়া দেখা দেয়, কালার আফটার ইমেজ। অর্থাৎ যদি সার্জন রক্তাক্ত অঙ্গ থেকে হঠাৎ সাদা কোনো পৃষ্ঠের দিকে তাকান, তখন চোখে এক ধরনের সবুজ বিভ্রম দেখা দিতে পারে। সাদাকে তখন ঘোলাটে সবুজের মতো দেখায়, অনেকটা ক্যামেরার ফ্ল্যাশের পর চোখে যেভাবে দাগ ভেসে বেড়ায় সেরকম। এর কারণ রংধনুর সব রং একসঙ্গে থাকে সাদা আলোয়, কিন্তু চোখের লাল শনাক্তকারী স্নায়ুগুলো যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন সাদার মধ্যে মস্তিষ্ক সবুজ সংকেত খুঁজে পায়। এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয়ের গবেষক পাওলা ব্রেসেন বলেছেন, এই বিভ্রান্তিকর সবুজ আলো সবুজ বা নীল পোশাকে মিশে যায়, তাই চোখে আর চাপ পড়ে না, বিভ্রান্তিও হয় না। এই কারণেই অপারেশন থিয়েটারে সবুজ বা নীল পোশাক শুধু স্টাইল নয়, বরং একটি বৈজ্ঞানিক চাহিদা। এবার আসা যাক এই বিশেষ পোশাকগুলোর নামের দিকে। অপারেশনের সময় চিকিৎসকেরা যে সবুজ বা নীল রঙের বিশেষ পোশাক পরেন, তাকে বলা হয় স্ক্রাবস। এই নামের পেছনেও রয়েছে একটি বিশেষ কারণ। অস্ত্রোপচারের আগে ডাক্তাররা একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে পুরো শরীর ও হাত পা পরিষ্কার করেন, যাকে বলা হয় স্ক্রাবিং ইন। সেখান থেকেই এই পোশাকের নাম স্ক্রাবস। ডাক্তাররা কিন্তু প্রথম থেকেই এই ধরনের স্ক্রাব পরতেন না। বিংশ শতাব্দীর শুরুর আগে সার্জনরা সাধারণ পোশাকের উপর একটি সাদা অ্যাপ্রন পরে অপারেশনে যেতেন। তারা তখন গ্লাভস পরতেন না, এমনকি অস্ত্রোপচারের যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করা হতো না। সবকিছু বদলে যেতে শুরু করে 1918 সালের স্প্যানিশ ফ্লু মহামারীর পর। এই মহামারী আর বিজ্ঞানী জোসেফ লিস্টারের অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক পদ্ধতির ধারণা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব শেখায়। এরপর ধীরে ধীরে স্ক্রাবস, গ্লাভস, জীবাণুমুক্ত সরঞ্জাম এসবের ব্যবহার শুরু হয়।
তবে পুরোপুরি জীবাণুমুক্ত সার্জারি ও স্টেরাইল পরিবেশের চর্চা 1940 সালের আগ পর্যন্ত চালু হয়নি। ভেবে দেখুন তো, একটা রং শুধু রঙই নয়, বরং হতে পারে জীবন বাঁচানোর নীরব সহযোগী। একটা নির্দিষ্ট রঙের পোশাক অপারেশনের সময় চোখের আরাম, মনোযোগ ধরে রাখা, এমনকি ভুল কমিয়ে আনার মতো গভীর বিজ্ঞানের অংশ। এমন ছোট ছোট সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে বিশাল গল্প, যা আমরা অনেকেই হয়তো জানি না। আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানাতে পারেন এই বিষয়টা কেমন লাগলো আজকে জেনে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর এমন আরও অজানা কিন্তু চমকপ্রদ কাহিনী জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ অজানাকে জানার এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গে।